বর্ণালী আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছিল, সেই নিয়ে আমি কিছু বলেছিলাম বর্ণালীকে। কি জানি বাবা, আমার তো এত সময় থাকে না, তাই জন্য অন্যকে দেখে হয়তো হিংসা হয়। মানে এই হিংসাটা আমি লিখিনি। আমি বলেছি যে দিনে দুটো তিনটে করে ভিডিও যারাই দেয় আর কি, তাদের মানে রোজ রোজ কী করে সম্ভব হয়, কারণ বাড়িতে কেউ আসে না। মানে আমি আত্মীয় স্বজনের কথা খুব একটা বলিনি। এই ধরো কলিং বেল বাজিয়ে বিভিন্ন রকমের লোকজন বা যাদের বাড়ি আছে, যাদের উঠোন দেওয়া বাড়ি, একতলা বাড়ি, আমি তো ফেস করেছি সারাক্ষণই কেউ না কেউ উকি মারা, কেউ না কেউ মানে আসা, গেট খুলে আসা। তো সেই কমেন্ট নিয়ে কন্টেন্ট হয়েছিল। তারপর আমি এই যে আমাদের ওয়াইটির ঘোড়া, মন দিয়ে শুনবে আজকে ভিডিওটা, জানি হয়তো 20টা ভিউজও হবে কি না সন্দেহ, তবুও ওয়াইটিতে কাজ যখন করছি, সব কিছুই যখন কন্টেন্ট, তো ওই ঘোড়া দালাল যখন স্বামীকে ছাড়া নাটক একটা নিয়ে নাটক করছিল এবং ভীষণ হাস্যকৌতুক লাগছিল, এবং সেটা নিয়ে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। কোনো একজনকে না, আমি বেশ কয়েকজনকেই, বিশেষত যে আমাকে নিয়ে কন্টেন্ট করেছে তাকে তো আমি মিনই করিনি। আমি মানে একজন দুজন, বিশেষ করে মানে দীপ্তিদিও কেমন একটা করছিল, আমি সেটা লিখেছিলাম যে বেশ কয়েকজন আর কি এর এর এই ছ্যাবলামোটাকে নিয়ে আরও ছ্যাবলামো করে করে ভিডিও করছে, যেটা আমার দৃষ্টিকটু লেগেছে। কারণ একটু এজ হয়ে গেলে বেশি ছ্যাবলামো, মানে বেশি বাচ্চা বাচ্চা সাজাটাকে ছ্যাবলামো বলে। আমিও কিন্তু একসময় খুব ছ্যাবলামো ছিলাম, কিন্তু ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পর একটু রিজার্ভ হয়ে গেছি। আমার যেন এখন কেমন অস্বস্তি লাগে। হ্যাঁ, মনের বয়সটা কখনোই বাড়তে দেওয়া উচিত নয়, কিন্তু সব কিছু তো একটা লিমিট আছে। আমি এখন ইয়াং বয়সে যে এই সাজগোজগুলো করতে পারতাম, এত বড় বড় দুল আমি প্রচুর সাজতাম, এখন অস্বস্তি লাগে। মনে হয় যেন হ্যাঁ আমার বয়স হয়েছে, অত বড় বড় দুল, অত মোটা মোটা চোখে কাজল লাইনার বোধহয় দেওয়াটা এখন আমার জন্য ঠিক হবে না। তো এইভাবেই এইটাই আর কি, মানে মনটা বাচ্চা রাখা ভালো। তো কি বলছি, আজকে সবই কন্টেন্ট, আমার কাছে সত্যি সবই কন্টেন্ট। এটা কিছু কিছু মানুষদের দেখে শেখা। তো আজকে যখন এরকম একটা কন্টেন্ট পেয়েছি, তাহলে কিছু কথা তো বলতে হবে। ভিডিওটা ছোট হবে, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে একটা ভিডিও করলাম। সন্ধেবেলা পাবে, সন্ধেবেলা না কোথাও যাওয়া নেই, শীতকাল, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না এই ফালতু শীত, বেরোতে ইচ্ছা করছে না। তার মধ্যে রাস্তায় মানে মারাত্মকভাবে ভিড়, প্রচুর পরিমাণে দুপুর থেকেই খাবার দাবার আনাআনি হচ্ছে, সন্ধেবেলা মানে রাত্রিবেলারও প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হবে। কালকে দেখি কোথাও যেতে পারি নাকি। কোথায় যাবো বলো দেখিনি, মানে কলকাতার বাইরে তো ছানাপোনাদের জন্য ঘুরতে যেতে পারলাম না। মেয়েরও পড়াশুনো চাপ আছে, ছেলেরও পড়ার চাপ, সব কিছু মিলিয়ে মানে কলকাতার মধ্যেই ঘুরতে যাওয়া। আর যাদের সাথে যাবো তারা সবাই এদিক সেদিক ওদিক বাইরেই বেড়াতে গেছে, নিজেরা একা একা অতটাও ভালো লাগে না। আর সবার পড়ার চাপ, এই চাপ ছেলেমেয়ের বন্ধুদের সঙ্গে বিভিন্ন রকম কারণে আর কি হয়ে উঠছে না। আর যেখানে যাবো কলকাতায় মারাত্মক ভিড়। তো যাই হোক, ভিডিওটা করতে বসলাম, আছি যখন একটু ভিডিওটা করে নিই, সন্ধেবেলা ছেড়ে দেবো। কন্টেন্ট হায় রে হায়, ওই মাতাল পরকীয়ারত ছেলের সাথেও দুনিয়ার লোকেরা নাকি গল্প করে গেছে। না সব লাইভ আমি দেখিনি, পোকলার ভিডিওই আমি দেখতাম না সবার মুখে শুনে, তখন আমি একটা দুটো লাইভ, কারণ ওটা আমি নিয়ে কোনোদিন কন্টেন্ট করিনি, মানে করিনি বলতে গেলে। আমি ওই লাইভে যাওয়া বা ওই মানে ওই সমস্ত মানে একটা দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করলে যাদেরকে আমি দেখি, সেগুলো দেখে মাঝে মধ্যে হয়তো কিউরিয়াসিটি মারফত দিয়ে মানে চিন্তা করতাম, তারপরে হয়তো না ওই এই দেখে শুনে দিক থেকে দেখা টেকা হলেই আমার হয়ে যাচ্ছে। তো কালকেও শুনলাম লাইভ করেছে, কী বলেছে কী না বলেছে জানি না, কিন্তু যেটা নিয়ে হাইলাইট হচ্ছে বিভিন্ন লাইভ বিভিন্ন ভিডিও দেখে বুঝতে পারছি যে সে তার কিছু মানে ভিতরকার কথা নাকি গলা অবধি খেয়ে, যতই হোক বছরের শেষ বলে আনন্দের চূড়ামণি। হ্যাঁ, মানে তারপরে হ্যাঁ, টিনুর কমিউনিটি পোস্টটা আমার কাছে এসেছিলো ভোরবেলা, ফোন অন করতেই, ইউটিউব অন করতে টিনুর কমিউনিটি পোস্টে এসেছিলো। কিন্তু খুব একটা আমি টিনুকে নিয়ে ভিডিও করি না বলে, যাই হোক সব কথা ছাড়ো। কিন্তু আমি যেটা বলছি, ফকলু নাকি লাইভ করেছে, সেই লাইভে ও কিছু মানুষের কথা বলেছে যারা নাকি, তাদের মধ্যে দালালকে তো আমার বাদ দাও, সবার বাড়ির রেটো ছাড়তে যায়, সবার বাড়ির বাথরুম পরিষ্কার করতে যায়। ওকে তো আমি ধরতক্তার মধ্যেই মানে মানি না, ওর টাকার দরকার, ও এদিক সেদিক ওদিক মুখে জুতো। আর সত্যি দেখতে পাচ্ছি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে বা ওয়াইটিতে টিকে থাকতে গেলে মান মর্যাদা গায়ের চামড়া সমস্ত কিছু না ঝেড়ে ফেললে ও তুমি মানে কার যে কখন থেকে কী বেরোচ্ছে, কোথা থেকে যে ঝুলি সাপ বেরোচ্ছে, দেখো যত কটা ক্যারেক্টারের প্রশ্ন এসছে এখানে, আলটিমেটলি কিন্তু প্রমাণিত হয়েছে সে কোনো না কোনোভাবে কিন্তু সেখানে একটুখানি হলেও সে কিছু একটা করেছিল। হ্যাঁ, অনেকেরটা একেবারে টোটালি মিথ্যে কথা, যেমন ইপসিতা
ইপসিতা সম্পর্কে যেটা রটেছে সেটা টোটালি একটা ফালতু মানে রিভেঞ্জ মেন্টালিটি থেকে ওটা বলা হয়েছে, বলা যায় না। কালকে হয়তো আমার উপর রিভেঞ্জ নিয়ে আমার নামেও কিছু উল্টাপাল্টা দিতে পারে, সেটা আমি বলবো না। কিন্তু যাদের চরিত্র নিয়ে এই ধরো বিভিন্ন রকম 49 বলো বা এই জাস্ট বলো বা ঘোড়া বলো, ঘোড়ার এই ভাগ্নে ফাগ্নে নিয়ে কিছু তাদের মধ্যে কিন্তু বার হয়ে গেছে। তো এবার যা রটছে তার কিছুটা সবসময়তেই কিন্তু ঘটে যাচ্ছে। আজকে ফোকলা তিনজনের নাম নাকি লাইভে বলেছে, তার মধ্যে থেকে ফিস কষা তো আছেই। তিনি তো তাকে আমার মনে হতো অত্যাধিক ভদ্রমহিলা, কিন্তু মানে ভদ্র মহিলা আর কি, ভালো একটা ফ্যামিলিতে বিলং করে। যতই তার ক্যামেরা ঝাপসা হোক, তার আমি একটা ভিডিও কোনো দিন দেখেছি কি না বা আদৌ মানে মানে একটুখানিও দেখার ধৈর্য আমার থাকে কি না, কারণ কন্টেন্ট তো ওটা উনি আমার নয়। আর কি দেখবো বলো তো, কোনো কথা কমপ্লিট করে না, ভুলভাল বকে। আর মানে আজকে তো একদম মানে শুনছি যে সেও নাকি ওই মদমাতাল ফোকলার সঙ্গে যোগাযোগ করেছে। এদিকে ভাঙা টিনকে নিয়ে ভিডিও করতে করতে সে মোটামুটি চ্যানেল দাঁড় করিয়েছে। মা সেজেছে, ওকে মেয়ে সাজিয়েছে, মা হয়ে মেয়ের এরকম একটা সর্বনাশ, ওরকম একটা ফালতু লোকের সঙ্গে ঘুরছে। তারপরে তো যার নাম বলেছে, আমি তো সে বলার না, কেন এত কথা বলছি, সে সামান্য কিছু, তার সাথে আমার খারাপ কিছুই হয়নি, কিছু না। আমার কমেন্ট বক্সে কিছু নিয়ে কথা, ব্যাস ছ্যাত করে কন্টেন্ট। ভাই তুমি সবাইকে পান থেকে চুন খসলে নিয়ে বসে পড়বে ভাই, তোমাকে লোকেরা কেন ছাড়বে? তুমি এখন মুখ বেঁকিয়ে বেঁকিয়ে একে তাকে ওকে বলতেই পারো, তোমাকে কেন ছাড়বে না? তার ভিডিও আমি এখন আর দেখি না। আমার ভীষণ রাগ যে আমি যেটা ফেলে দিই সেটা আমি আর ঘুরিয়ে দেখি না। সত্যি আমি এখন ঘুরিয়ে দেখি না। হ্যাঁ, তার সম্পর্কে যেটা বলা হয়েছিল সঞ্জয়ের মিটআপে গিয়ে ঢলাঢলি ঘষাঘষি, সেগুলো একেবারেই নয়, সেগুলো আমি কোনোদিন বলিও নি, সেগুলো আমি পছন্দও করি না। মানে মিথ্যা কথা বলা আমি পছন্দ করি না। কিন্তু আজকের দিনে এটা তো মানে মনে হয় কি, এটা তো একদম শিলমোহর পড়ে গেছে যে ফোকলা যে বলেছে তার সাথে সে নাকি কথা বলেছে ঘন্টার পর ঘন্টা। ভাবো, সে এতদিন সবাইকে বলে গেছে, ওর সাথে যোগাযোগ রাখে, ওর যোগাযোগ রাখে। আমি দেখছি মানে এভরি কন্ট্রোভার্সি কি এটা সবার সঙ্গে কিছু না কিছুভাবে রিলেটেড, আর সেইখানেই আমরা পিছিয়ে পড়ছি। আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি কি এটা কারোর সাথে না যোগাযোগ করে, অনেকেই বলে পাত্তা দেয় না, তাই আগে না আমাদেরকেও খোঁজে। সন্দীপের গায়ে যখন একটা মানে পরকীয়ার ট্যাগ লাগানো হচ্ছিল এই মেয়ের সাথে ওর মেয়ের সাথে, তখন যে সোনু সোনা উৎপাদন হয়েছিল, সোনু সোনা কিন্তু চেষ্টা করেছিল কোনোভাবে আমার সাথে রিলেট করার, কিছু খবর দেওয়ার। আরও বলবো, দিদি দেখতে থাকুন, বলতে থাকুন। আমি চাইলেই না চেষ্টা করতে পারতাম, কি খবর। আমি এখানে ভিডিও করতে এসেছি, আমি যোগাযোগ করতে আসিনি, আর প্রচুর পয়সা কামাতে আসিনি। বলবে পয়সা কি আপনি কি কামাচ্ছেন না? কামাচ্ছি, কিন্তু অত খিদে নেই। এক্ষুনি যদি ভিডিও না করে সারাদিন যদি কেউ বলে চলো কোথাও ঘুরতে চলে যাই, আমি ওই হোটেলে খেতে বসেও ভিডিও দেখি না, গাড়ির মধ্যে থেকেও ভিডিও দেখি না, কারণ দেখা যায় না। আমি যে ভিডিওগুলো দেখি আমার রিলেটেড মানুষদের সামনে কন্ট্রোভার্সির ওই গুটকা চালি আমি দেখছি, আমি পরনিন্দা মানে কন্টেন্ট তৈরি করছি, পরনিন্দা পরচর্চা ঠিক বলবো না, এটাকে একটা ডিবেট মতো বলা চলে, সেটা একটা দেখছি। কিন্তু আর তো সবাই সেটা তোমার সঙ্গে রিলেটেড না ব্লগ, তাহলে আমি দেখবো কী করে? অন্য একটা জায়গায় গেছি, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে বা ঘুরতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি আমার মতো একটা চালিয়ে বসলাম না, সেটা আমি করতে পারি না, অতটা প্রফেশনাল হইনি। তো এবং হবও না কোনো দিন। আর যোগাযোগ করা সেটা তো প্রশ্নই আসে না। কিন্তু এখানে দেখছি মানে প্রত্যেকটা মানে যাকে ভাবছি হতেই পারে না। এই যে স্যান্ডির সাথে যে ওয়াইটির কত দিদিদের ভালোবাসা, কত দিদিদের সঙ্গে যে তার মানে সে সবাই যারাই, প্রত্যেকটা আমি নাম করে বলতে চাইছি না এখন, প্রত্যেকে ও তার সাথে সে তার সাথে কথা বলেছে। কিন্তু দেখো প্রত্যেকে কোনো না কোনো ব্লগারের সাথে এইভাবে কথা বলেছে, প্রত্যেকে। এবার দক্ষিণেশ্বরে আমি কেন গেছি এই নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি বারবারই বলছি, হ্যাঁ আমি গেছি, নাচতে গেছি। তখন আমার চ্যানেল তখন আমি কোথায় তেমন কন্ট্রোভার্সি করি? তার থেকে বড় কথা, আমি কত পরে ক্যামেরা অন করেছি, যখন আমাকে বলা হয়েছে কি তুমি ক্যামেরা করছো না, আমি কোনটুকু ক্যামেরা করেছি? আমি তাও আবার মানে অনেকে করে দিয়েছে, কিন্তু মানে করিয়ে নি, কারণ আমি ওই মেন্টালিটি নিয়ে যাইনি। আমি জানি যে এখানে একটা মানে আলোচনা হবে, সামনাসামনি ফেস হবে, সেখানে কিছু কথোপকথন হবে, আর আমরা যারা এই পক্ষ থেকে গেছি একটু হাসি ঠাট্টা মজা হবে, একে অপরকে চিনবে। আমি কখনো সেখানে এইরকম ক্যামেরা করব, আমি ক্যামেরাতে ভিডিও করে ভাইরাল হব, কখনো সেটা কিন্তু করতে চাইনি। মানে ভুলেই যাচ্ছি বারবার, কত কিছু হচ্ছে, ভিডিও করা, লাইভ তো আজকে জীবনেও পারলাম না। এবার লাইভ নিয়ে কথা বলছি, যারা সব লাইভ করে সেই লাইভে এই ফকলু গিয়ে হাজির হয়, তাই জন্যই তো তারা আজকে এত ফেমাস।
সবাই তো চায়। দেখো, যতই তুমি ভালো ভিডিও করো, যখনই কেউ শুনবে না তোমার ওই ব্লগারের সঙ্গে একটা রিলেশন আছে, বা তুমি কিছুটা ওখান থেকে কিছুটা হলেও তুমি ভিডিওর বাইরে কিছু খবর পাচ্ছ, ভিডিওর বাইরে এতটুকু খবরও যদি পাও না, কালেক্ট করো না, তাহলেই ভিউয়ার্সটা ভালোবাসে। সেটাতে ভুলের কিছু নেই, ভিউয়ার্সদের চয়েস। তো ভিডিও করলাম, করতে বসলে ফোন কালকে টানাটানি করছে যে কোথায় যাওয়া হবে, কোথায় যাওয়া হবে। আমি তো পিছিয়ে যাচ্ছি, জানি না কী হবে, ভালো লাগছে না। তো যেটা বলার যে হ্যাঁ, তুমি যতই তুমি ভিউয়ারদের, এটা ভিউয়ারদের চয়েস, ভিউয়ারদের চয়েসে আমরা কিচ্ছু শিলমোহর দিতে জানি না, দিতে পারবো না। অনেক চেষ্টা, অনেক রকমভাবে হয়তো অনেকেই চেষ্টা করে ভিউয়ারদের রুচিটা একটু পাল্টানোর, কিন্তু আজ পারলাম না। আর জন্ম কিন্তু মানে এটা হয়েই গেল যে ভিউয়ার্সরা যেটা মানে যেখানটাতে মানে বেশি ক্যাচাল, যেখানটাতেই বেশি অঘটন সেখানটাতেই ছুটে। যেমন আমাদের এই কন্ট্রোভার্সিদের মধ্যে এই ঘোড়া দালাল কী থাকে, কী এমন বলে, কিন্তু সবাই কেন বলো তো ওর ভিডিওতে যায় এবং সবার থেকে কেন ওর ভিউজ হয়? কারণ ও এতটাই বাজে মিথ্যা কথা বলে, ওকে নিয়ে কন্টেন্ট করার জন্য সবাই উল্টে মুখিয়ে পড়ে। এবং ওর এই পদ্ধতিটা জেনে জেনে এখন প্রচুর কন্ট্রোভার্সি কি এটা নিজেকেই এরকমভাবে কন্টেন্ট তৈরি করেছে। কেউ ম্যান্ডির বাড়ি যাচ্ছে, সেখান থেকে নিজে কন্টেন্ট হয়ে হাইলাইট হচ্ছে। একদিন ভিডিও না দিলেই সে নাকি বলতে বসে গেছে আমি কেমন আছি শোনো, আর সবাই লাভ দিয়ে পড়ছে, দেখি তো উনি কি তাহলে ওয়াইটি ছেড়ে দিচ্ছে, দেখি তো। এবং সেম কন্টেন্ট হতে অনেকেই বেশি ভালো লাগছে। এবং যারাই দেখছি, আজকে হয়তো আমি বড় বড় কথা বলছি, জানি না কালকে আমি পিছলে যাবো কি না, কিন্তু কিন্তু কোনো দিন মানে আমার মেন্টালিটি ওটা আসবে না। আমার 3000 চ্যানেল, এই 3000-এ পড়ে থাক বছর বছর, আমার কোনো দিন আসবে না আল ফাল ছালরা ফোন করলো, বুঝতে পারি না আমি এর সাথে কথা বলতে গেছি কেন ভাই, ওরকম একটা জঘন্য একটা মানুষ ফোন করবে, তার সাথে কিসের আগেই তো যে আমি ভিডিও টু ভিডিও করবো, তার যদি প্রিন্সিপালটা থাকে যে আমি ভিডিও টু ভিডিও করব, তাহলে সে কেন তাকে এন্টারটেন করবে? সে যেই হোক, 1 মিনিট 2 মিনিট সে কথা বলবে কেন? সেখানে নাকি ঘন্টা শোনা যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা। ফুকলু কি গিলে সব কিছুই ভুল বলেছে? জানি না আমি ফুকলু ভুল বলেছে কি না, তারা ক্ল্যারিফিকেশান দিক। যদিও আমি তাদের ভিডিও দেখি না, ওয়াইটিতে বিভিন্ন জায়গায় ঘুরছে, দীপ্তিদির ভিডিও দেখলাম, সঞ্জয়ের লাইভ দেখলাম, কমেন্ট দেখলাম, মিলির ভিডিও দেখলাম, এগুলো চোখের সামনে চলে আসছে। সেই দেখেই জানতে পারলাম যে ওরে বাবা, সব তো গভীর জলের খিলাড়ি, সব ঝুলি থেকে সাপ সব ফলফল করে বেরিয়ে যাচ্ছে। এবার কি বলবে? যার কাছে একজনের কাছে মা টিনু হচ্ছে মা হয়ে নিজে বাস দিতে চাইছে। তোমরা যদি এতই ভালোবাসো ভাই, নিজের ঘরে ঢুকিয়ে নাও না, নিজের ছেলের ঘরে ঢুকিয়ে নাও না ভাই মাটাকে। মা সেরকম ভালো তো বাসো না, ওকে তোমরা বাদের খাতায় ফেলে রেখে দিয়েছো এবং তোমরা চাইছো যে ওর সর্বনাশ হোক, আমরা আমাদের চ্যানেলটাকে দাঁড় করাই। তাহলে যার জন্যই তোমরা সেটা সম্ভব না, কারণ তোমরা তোমাদের ছেলেদের বা মেয়েদের অন্যান্যভাবে এস্টাবলিশ করতে চাইছো। তোমরা কখনোই চাইছো না যে টিনুর মতো একটি বেফালতু যে নাকি মাঝে মধ্যে পরকীয়া করে ছেলে নিয়ে বেরিয়ে গেছে, এরকম তোমাদের কথা অনুযায়ী বা এটাইও দেখিয়েছে, এখানে বিয়ে ওখানে বিয়ে। কিন্তু তোমাদের এখানে ভিউজ 100বার ভিউজটা সব, কিন্তু সেই ভিউজের জন্য মানবিকতা ছেড়ে হ্যাঁ ওই ওই জঘন্য লোকটির সাথে কথা বলা, তাকে হাত করা, এর থেকে মানে মানে আর কিছু বলতে পারবো না। ওরকম একটা বৌদিবাজ, ওরকম একটা জঘন্য মদমাতাল, মানে কোনো মানে না স্ট্যান্ডার্ড আছে, না পয়সা আছে, না কিচ্ছু আছে, একটা ক্রিমিনাল একটা, তার সাথে বসে ফোনে এন্টারটেন। বুঝতে পারছো এদের কাছে কত সময়, যার জন্য এরা শুধু বলে আমার কন্টেন্ট চাই, আমাদের চ্যানেল দেখানো চাই, আমাদের আরও টাকা চাই। সেই টাকার নেশায় ভিডিও করার জন্য মরিয়া হয়ে যা পাবে তাই কন্টেন্ট, কে কোথায় ওখানে কমে। আরে ভাই, আমাকেও তো কমে আছে কত বাজে কথা লেখে, মানে কত বাজে কথা মানে লেখে, আমি দিতেই তো পারি। প্রিয়াকে নিয়ে ভিডিও করলে কত রকমের কমেন্ট, তাই নিয়ে আমি না থামলেলে দিই না কিছু, ওই দিক হবে কি, ওই জন্যই এখানে পড়ে আছি, এটাও সত্যি কথা। এবং তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু বদনামে ভাগিদার আমি হব না। বদনাম 2 নম্বরই কারবার, যে আমি এটা করেছি, আমার নামে ওয়াইটিতে বদনাম হচ্ছে, আমাকে নিয়ে খিল্লি হচ্ছে, কেউ লাইভে কি দেখাচ্ছে না দেখাচ্ছে। ভাই, আমি যখন লাইভ করব, আমি এগুলো পছন্দ করি না কারোর মানে ব্যক্তিগত এইভাবে দেখানো। আমার নামে কথাটা উঠবে কেন? আমি নিজেকে একদম ঠিকঠাক করে রাখবো, যাতে আমি লোককে নিয়ে বলবো, জানি যে ওয়াইটিটা বাজে, বিভিন্ন রকমের ছুতো পেলে আমাকে নিয়ে বিভিন্ন রকমের বাজে কথা বলে, তাহলে আমি নিজের শরীর, নিজের গা ভালোভাবে ঢেকে তবে আমি আসবো, যাতে উল্টো দিকে বাজে কিছু ছেলে মেয়ে, বাজে কিছু কন্ট্রোভার্সি কি এটা আমার ওই একটা জিনিসকে ফেচর না করে। আসলে সবাই কন্টেন্টে হতে চাইছে, দেখছে ঘোড়া দালাল কন্টেন্ট হয়ে প্রচুর পরিমাণে মানে আর্ন করছে, এবং সেই জায়গাতে ওকে দেখে সবাই শিখে গেছে ওয়াইটিতে মোটা চামড়া করে শুধু এই করে যাও। এটুকুই বলার। আমি ভাবতে অবাক লাগছে, এত বড় এত চ্যাটাংগুলি আমার কাছে, সব কন্টেন্ট পেলেই ভিডিও টু ভিডিও করব, কারোর সাথে যোগাযোগ রাখবো না। ভাই, 1-1.5 বছর বোধহয় হয়ে গেল, এখনও পেট থেকে বেরোনো না যে ফোকলা গল্প করেছে, ফোকলা ফোন করেছে। আমার কথা হচ্ছে নাম্বারটা পায় কোথা থেকে এদের?
আমার এইটা খুব অবাক লাগে, যেটা নাম্বারটা এদিক ওদিক দেয় কোথায় পায়, মানে উভয়েরই ইচ্ছা না থাকলে নাম্বার আর পাবে কোথা থেকে। এবং খুব গর্ববোধ করে অনেকেই যে ওই ব্লগারকে নিয়ে ভিডিও করেছি, দেখো আমাকে কমেন্ট করেছে, ওই ব্লগারকে নিয়ে ভিডিও করেছি, দেখো আমাকে লিখেছে, আমাকে আমার লাইভে এসছে। এই যে রোহনদের নিয়ে ভিডিও করি, কত তো রোহনরা আমার ভিডিওতে কমেন্ট করে, কোনোদিন আমি সেটাকে নিয়ে হাইলাইট করে দেখো এই বলেছে, দেখো এই বলেছে, করবো না আমি এটা। তাহলে আমি মাথা নত আমার হয়ে যাবে তাকে বেশি প্রায়োরিটি দিলে, সে যেই হোক। রোহনদের জায়গাটা আলাদা, ওরা বাচ্চা ছেলে, ওরা এইগুলোর মধ্যে না, ওদের মানে জায়গাটাই অন্যরকম। ওদেরকে নিয়ে ভিডিও করছে, ওদের জায়গাটা অন্যরকম। কিন্তু এই সমস্ত ব্লগাররা যারা এই সমস্ত মিথ্যাচার অসভ্যতা করে যাচ্ছে, অথচ তাদেরকে নিয়ে দুটো ভিউজ কামানোর জন্য কখনো তাদের দিকে, কখনো সুযোগ পেলেই তাদের উল্টো দিকে। প্রত্যেকে দেখো, এই টিন আর সন্দীপের এই যখন ঘটনাটা ঘটেছে, এই ম্যান্ডিদের নিয়ে কতগুলো দাদা দিদি তৈরি হয়েছিল, স্যান্ডি আর ম্যান্ডির, এবার এদেরকে নিয়েও দেখছি, টিন আর সন্দীপেরও এই যে প্রত্যেকটা যে যাদেরই চ্যানেল ধরো দাঁড় করিয়েছে, এই মানে হাত ধুয়ে নিয়েছে আর কি, ওদের মধ্যে সংসার ভেঙেছে, আর কিছু মানুষের মধ্যে হাত ধুয়ে নিয়েছে, কিছু মানুষ এদিকে, কিছু মানুষ ওদিকে, কিছু মানুষ এই সন্দীপের সঙ্গে কাকে জড়াবে তার সাথে হাত করে ফোন করেছে, ফোকলাকে কেউ ফোন করে বেরিয়েছে, 49 থেকে শুরু করে দুনিয়ার এরা ফোকলার সাথে ফোনে কথা বলেছে, সবাই বোধহয় ফোকলার প্রেমে পড়ে গেছে। একটু সত্যি কথা মানে সত্যি রুচিতে আসে না, গরিব হোক মানুষকে, কিন্তু একটা রুচি তো আছে মানুষের। সেই রুচি জ্ঞান থেকে মানে কী গেছে ওরকম একটা লোকের সঙ্গে, মানে বাড়ির লোকেরাও মানে কিছু টেরই পায় না যে এরকম লোকের সাথে এইভাবে কথা বলছে ফ্যামিলির লোক। মানে আমিও অনেক মানে বাড়ির থেকে অনেকটাই দূরে থাকি, কিন্তু তবুও ওরা মানে কেমন একটা লাগে না, কিরকম যেন একটা এই সমস্ত উল্টোপাল্টা কারবার করতে। আমার তো লাগে ভাই, ভিডিও করছি ভিডিওর মতো, ছাড় লোকের সঙ্গে গল্প করে সেখান দিয়ে কন্টেন্ট বা সেখান থেকে যাই হোক কিছু নিয়ে আমি ভিডিও করবো। এই যে আজকে যে দুনিয়ার কাদা ছুঁড়ে মারছে, তুমি মারবে কাদা, তো ঢিল মারবে, তোমার মুখে পাটকেল আসবে না, কীরকম লাগছে? এটাও যদি এনজয়মেন্ট হয়, আর কিছু বলার নেই। জানি না, আমি এদের ভিডিও দেখি না, এরা কী মানে উত্তর দিচ্ছে, সদুত্তর দিচ্ছে এতে জানি না, তবে এদের মুখ থেকেই বড় বড় কথা। আমরা কারোর সাথে যোগাযোগ করি না, আমরা শুধু ভিডিও কন্টেন্ট করি। আজকে ঝুলি থেকে সাপ বেরিয়ে গেল, তাই আমিও কিছু কথা বলতে গেলাম। ভাই ছাড়বো কেন? আমাদের কি কেউ ছাড়বে নাকি? আমাদের ছুতো পেলে ছাড়বে? কমেন্ট বক্সে কী একটু লেখা হয়েছে তাই নিয়ে ভিডিও নামিয়ে দিল, কোনো খারাপ সম্পর্ক ছিল না, কিচ্ছু না, তাতে তার মানে নেচারটা ক্লিয়ার হয়ে গেল, আর কিচ্ছু না, আমার কিছু যায় আসলো না। আমাকে কমেন্ট করেছে বর্ণালী, আমি আবার কমেন্ট বক্সে কমেন্ট করবো, করবো, আর তারা তাই নিয়ে কন্টেন্ট করে দিক, তাতে দরকার দিনে 4টে করে নামানোর, কী করবে আর? সব সময় না অতটাও পয়সার ভুকা হলেও হয় না, এটা ভিকিরির সঙ্গে তাহলে তুলনা করবে, সারাদিন পয়সা পয়সা পয়সা, আমার পয়সার দরকার, আমার কন্টেন্ট দরকার, অত সোজা কথা বলে তারপরে দেখা যাচ্ছে নিজেদের ভিতরেই কত রকম কিছু। মানুষ ওয়াইটিতে মানে বাড়ি গাড়ি দেখে ব্লগারদের সবাই ধরে নেয় আমাদের ওই লেভেলেই যেতে হবে আমাদেরকেও। এটা এই জন্যই মানুষ মানে গাড্ডায় পড়ে, আর কিচ্ছু না, মান সম্মান জলাঞ্জলি দিয়ে গাড্ডায় পড়ে। এইটুকুই বলার। ভিডিওটা বড় হয়ে গেল কিনা জানি না। সবাই ভালো থেকো, আবার হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানাই। সবার এই সালটা ভালো কাটুক, আমার 25 সালটা স্মৃতি হয়ে থাকবে। মাকে হারিয়েছি, আর কিচ্ছু না, খারাপ লাগছে। 25 সালটা আমার জীবনে একদম মানে দাঁড়িয়ে থাকবে সারা জীবনের মতো। তো নতুন বছরে ভালো থেকো, ভালো কাজ করো, এই সমস্ত উল্টাপাল্টা ছ্যাঁচড়ামো করো না, মিথ্যে কথা বলো না। এইটুকুই বলা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।